যাই, এবার সরস্বতীর ঘরে যাই, দেখি সরস্বতী আছে কিনা, ওর সাথেও কথা বলতে হবে। সরস্বতী, ও সরস্বতী, আছিস নাকি ঘরে? জি মা, আমি ঘরেই আছি। শোন, আমাদের তো যেতে হবে পৃথিবী লোকে। তোর গোছানো কমপ্লিট আছে তো? তোকে একটু শিক্ষার ব্যবস্থা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে হবে। ওদিকে লক্ষ্মীও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছে, তুইও ওর সাথেই যাবি এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলে নিবি। চারিদিকে শিক্ষার যা হাল, তাতে আর ভালো লাগছে না রে। কেন মা, কি হয়েছে? তুই মনে হয় কিছুই জানিস না। টিভিটা চালু কর, দেখ খবরগুলো দেখ। তোর বাবাকেও ডাকছি। ওগো শুনছো? শুনতে পারছো? একবার এদিকে আসবে একটু। এই রে, মনে হয় আমাকে ডাকছে। আসছি। কি হলো, আমাকে ডাকলি নাকি? আর বলো না, শিক্ষার যা হাল। একটু দেখো খবরগুলো। 2016 সালের এসএসসির সমস্ত নিয়োগ অবৈধ বলে জানিয়ে এপ্রিল মাসে 25,753 জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। ইডি সূত্রের খবর, এখনকার সবচেয়ে বড় খবর, পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। দেখলে খবরগুলো? সরস্বতী, তুই যখন যাবি তখন ভালো করে কথা বলে নিবি। পশ্চিমবঙ্গে দিনের পর দিন বেকারত্ব বেড়েই চলেছে। শিক্ষকরা আজকে রাস্তায় আন্দোলন করছে। যারা স্কুলের চাকরির পরীক্ষায় পাশ করেছে তারাও এখন বেকার বসে আছে। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। দেখো না, শিক্ষামন্ত্রী জেলে বসে আছে। কি হবে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ? বাচ্চারা পড়াশোনা করে বড় হয়ে কি করবে? না, এগুলো আর দেখা যাচ্ছে না। আরে সরস্বতী, তুই গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে ভালো করে কথা বলে নিবি, যাতে এগুলো সব ঠিক হয়ে যায়। আমাদের এসব আর ভালো লাগছে না। কিচ্ছু চিন্তা করো না, আমি গিয়ে এসব ব্যাপার নিয়ে কড়াভাবে আলোচনা করব, যাতে ভবিষ্যতে আর কখনো কোনো সমস্যা না হয়।